আমরা জানি লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এবং আলেম উলামাদের কুরবানিতে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন ভারতবর্ষের কোনো আইন বা সংবিধান ছিল না। 15ই আগস্টে স্বাধীন হয়ে যাবার পরেই ওই আগস্ট মাসের শেষের দিকেই একটা সিদ্ধান্ত হয় যে ভারতবর্ষের একটা বাজাবতা সংবিধান রচনা করা হবে। তারপর নভেম্বর মাসের 4 তারিখ থেকে একটা সংবিধান খসড়া কমিটি গঠন করা হয়। সংবিধান খসড়া কমিটি একটা গঠন করা হয়। তাদের দায়িত্ব ছিল তারা ভারতবর্ষের একটা মূল্যবান সংবিধান তৈরি করবে। বলা হয়েছে প্রায় 2 বছর 11 মাস 18 দিনের প্রয়াস আর মেহনতে, 2 বছর 11 মাস 18 দিনের চেষ্টার ফলে একটা সুন্দর দীর্ঘ ভারতবর্ষের সংবিধান আমাদের হাতে হাসিল হয়। এবং এই সংবিধান যখন পূর্ণ তৈরি হয় 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান সম্পূর্ণ তৈরি হয়ে যায় 24শে জানুয়ারি। আর 26শে জানুয়ারি থেকে এই সংবিধানকে পার্লামেন্ট থেকে অনুমতি দিয়ে পুরো দেশে কার্যকর করা হয়। 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষের এই যে সংবিধান ভারতবর্ষে লাগু করে দেওয়া হয়। 1950 সালের 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস এই জন্যই ঘোষণা করা হয়েছিল যে ভারত স্বাধীন হবার পূর্বেই 1929 সালের 31শে ডিসেম্বর ভারতবর্ষের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল যে আমরা এবার থেকে 26শে জানুয়ারিতে ভারতের স্বাধীনতা দিবস ঘোষণা করব। এটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 29 সালের 31শে ডিসেম্বর। তারপর থেকে দীর্ঘ প্রায় 17 বছর ধরে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালিত হয়। কিন্তু আমাদের দেশ স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। কিন্তু আমরা এর আগে 17 বছর প্রায় 26শে জানুয়ারিতে আমরা স্বাধীনতা দিবস পালন করে আসছিলাম। ওই জন্য যখন আমাদের সংবিধান রচনা করা হয়ে যায় তখন ওই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা হয় এবং ওই দিন থেকে ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়ে যায়। আমরা শুনলে অবাক হব, আমাদের ভালো লাগবে। যেরকম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ বরং কোটি কোটি মুসলমান এবং আলেম উলামা কুরবানি দিয়েছেন, ওই রকম সংবিধান রচনাতেও মুসলমানদের একটা অভূতপূর্ব ভূমিকা রয়েছে। ইতিহাস খুঁজলে পাওয়া যায় সংবিধান রচনাতে প্রায় 35 জন মুসলমান এবং আলেম উলামাদের একটা লম্বা নামের ফেরিস্ত রয়েছে, সূচিপত্র রয়েছে। সংবিধান রচনাতে প্রায় 35 জন মুসলমান অংশ নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান সিউহারবি, মাওলানা হযরত মুহানি রাহিমাহুল্লাহ। এছাড়া আরো 32 জনের নাম পাওয়া যায়, যেমন আব্দুল কাদির মোহাম্মদ শেখ, আবুল কাসিম খান। আমরা সাধারণত এই নামগুলো জানি না, এই নামগুলো আমাদের সামনে আসা দরকার। আব্দুল হামিদ, আব্দুল হালিম গজনবী, সৈয়দ আব্দুর রউফ চৌধুরী, আবিদ হুসেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সৈয়দ আমজদ আলী, আসিফ আলী, বশির হুসেন জাইদি, পি পকের সাহেব বাহাদুর, বেগম আজিজ রসুল, হায়দার হুসেন, হুসেন ইমাম, জসিমউদ্দিন আহমদ, কেটিএম আহমদ ইব্রাহিম, কাজী সৈয়দ করিমউদ্দিন, কে এ মোহাম্মদ, লতিফুর রহমান, মোহাম্মদ ইসমাইল, महबूब अली बेग,
মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ তাহির, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মির্জা মোহাম্মদ আফজাল বেগ, মৌলানা মোহাম্মদ সাইদ মাসুদি, নজির উদ্দিন আহমদ, রফি আহমদ, রাগিব আহসান, সৈয়দ জাফর ইমাম, সর সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, তাজাম্মুল হোসেন, এইরকম 35 জন মুসলমান সংবিধান রচনাতেও অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভারতবর্ষ স্বাধীন হোক, আর স্বাধীন ভারতের পর সেই স্বাধীন ভারত রাষ্ট্র গঠনে মুসলমানরা কোনো দিকে পিছু হটেনি, কোনো দিকে পিছু ছিল না, বরং মুসলমানেরা সব থেকে বেশি কোরবানি স্বাধীনতার আগেও দিয়েছে এবং স্বাধীনতার পর থেকে এখনো দিয়ে যাচ্ছে। ইংরেজ সরকারের অধীনে চাকরি মাদ্রাসার ছাত্ররা করতে যায়নি, ইংরেজ সরকারের ফৌজি আর সেনাতে ভর্তি মাদ্রাসার ছাত্ররা কোনোদিন হতে যায়নি। এই মুসলমান আর এই আলেম উলামাদের কোরবানি সুদীর্ঘ, এরা অভাব অনটনে ভুগেছে, এরা কোরবানি দিয়েছে, কিন্তু কোন লোভে এরা পড়ে যায়নি। এই মাদ্রাসার আলেম উলামা হযরত মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী তিনি ঘোষণা করেছিলেন যে ইংরেজদের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম। এটা একজন মাদ্রাসার ছাত্র, একজন মাওলানা এই ফতোয়া দিয়েছিলেন। মুসলমানদের কোরবানি আর অবদান এতটাই। সুতরাং ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সংবিধান রচনাতেও মুসলমানেরা কোরবানি দিয়েছেন। মাওলানা আবুল কালাম আজাদ তিনি কোরবানি দিয়েছেন। আজকের এই যে সেকুলার এবং ধর্ম নিরপেক্ষ যে আপনার সংবিধান, এটা রচনাতে মুসলমানরা কোরবানি দিয়েছে। মাওলানা হিফজুর রহমান সিউহারবি তিনি সংবিধান রচনায় অংশ নিয়েছেন। বরং আজকের যে আমরা সংবিধান দেখতে পাচ্ছি, সেকুলার সংবিধান, এবং তাতে সংখ্যালঘুদের যে অধিকার, এখানে সংখ্যালঘু যেমন মুসলমানেরা রয়েছে, সংখ্যালঘু রয়েছে শিখ রয়েছে, খ্রিস্টান সংখ্যালঘু রয়েছে, ইহুদি সংখ্যালঘু রয়েছে, পার্সি সংখ্যালঘু রয়েছে, এরকম আরো অনেক জাতি। যে এই সংখ্যালঘু আইন, এইটা মাওলানা হিফজুর রহমান সিউহারবি তার জন্য খুব প্রচেষ্টা করেছিলেন। আজ আমরা যে শান্তির ভারতবর্ষ, সুখের ভারতবর্ষ, মিলনের ভারতবর্ষ দেখতে পাচ্ছি, এর জন্য মাওলানা হিফজুর রহমান সিউহারবির অবদান রয়েছে। মাওলানা হযরত রুহানি তিনিও সংবিধান রচনায়, বিশেষ করে যে মুসলিম পার্সোনাল ল, তিনি এর ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মাওলানা হযরত রুহানি আলাইহির রাহমা উনি বলেছিলেন যে আমি সবাইকে আজকে আলাল এলান ঘোষণা করে দিতে চাই যে মুসলমানদের যে বিশেষ করে পার্সোনাল ল, সমস্ত সংখ্যালঘু যারা তাদের পার্সোনাল ল, এমনকি বিশেষ করে মুসলমানদের যে পার্সোনাল ল, সেই পার্সোনাল ল এর ভিতরে কোন রাজনৈতিক পার্টি হোক আর কোন সাম্প্রদায়িক পার্টিকে নাক গলানোর কোনো অধিকার আমরা দেব না। কেউ যদি কোনো সাম্প্রদায়িক পার্টি হোক, রাজনৈতিক পার্টি মুসলমানদের পার্সোনাল লয়ে যদি নাক গলানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তারা এর আগে একটা লোহার দেওয়াল দেখতে পাবে, এবং আমরা তাদের সব রকমের মোকাবিলা করে আমাদের সংবিধানকে টিকিয়ে রাখবো। সংবিধান কমিটির বৈঠকে যখন হযরত মাওলানা হিফজুর রহমান সিউহারবি উনি যখন ওখান থেকে উঠে চলে আসবেন যে না, আমরা হিন্দু মুসলিম সবাই এই দেশকে স্বাধীন করেছি, এই দেশে একসঙ্গে বসবাস করার জন্য, আমরা কোনোদিন এই জন্য স্বাধীনতা সংগ্রামে অংশ নিইনি, আমরা কুরবানি দিইনি যে আমরা আলাদা হয়ে যাব। যে আলাদা হয়ে গেছে সে হয়ে গেছে, তাতে আমরা সই করিনি, মুসলমান সই করেনি, তাতে তোমরা সই করেছো। অতএব সেই ভাগ হয়ে যাবার দায় তোমাদের ঘাড়ে থাকবে, কোনদিন ভারতীয় মুসলমানদের ঘাড়ে সেই দায় আসবে না।
ওই জন্য তিনি বলেছেন যে এত বড় ভারতবর্ষ, যার জনগোষ্ঠী এত সুবিশাল, সেইখানে আপনারা যদি সংখ্যালঘু আইন, সংখ্যালঘু অধিকার সেটাকে যদি না রাখেন, সেই আইন অধিকারকে যদি রক্ষা করতে না পারেন, তাহলে এত সুবিশাল ভারতবর্ষকে আপনারা পরিচালনা করবেন কি করে? অতএব মুসলমানদেরকে সংবিধান রচনা করার সময় সেই ওয়াদা দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের সংবিধান সেকুলার এবং ধর্মনিরপেক্ষ হবে, এবং মুসলমানেরা সেই অনুযায়ী ভারতবর্ষের যে বর্তমান সংবিধান সেটা রচনা করেছিল। ওই জন্য আজ আমরা দৃঢ় প্রতিজ্ঞা নেব যে আমরা আমাদের ভারতীয় সংবিধানকে যে কোনো রকম মূল্যে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, কিছু সাম্প্রদায়িক দল, তারা চাচ্ছে তারা হিন্দু মুসলমানের মাঝখানে বিভেদের প্রাচীর তৈরি করতে। আমরা কোনোদিন এটাকে কামিয়াব হতে দেব না। আমরা যদি বিভেদের প্রাচীর গড়ি, তাহলে ওরা কামিয়াব হয়ে যাবে, ওরা সফল হয়ে যাবে। হিন্দু মুসলিম যেরকম ভাই ভাই ছিল আজও, এবং কিয়ামত পর্যন্ত এই দেশে ভাই ভাই হয়ে থাকবে। আজও পর্যন্ত আপনারা দেখতে পাবেন, টুইটার হোক, ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়ায় এইরকম অসংখ্য হাজারো লাখো অমুসলিম রয়েছে যারা মুসলমানদের সমর্থনে সর্বদা সোচ্চার। ওই জন্য গুটি কতেক বিদ্বেষী এবং সাম্প্রদায়িক মানসিকতার জন্য, মানসিকতার মানুষের জন্য আমরা নিজেদের ভ্রাতৃত্ব আর মেলবন্ধন কখনো ভুলবো না। আমাদের আকাবিরিনরা, আমাদের বুজুর্গানে দিনেরা আমাদেরকে তারই শিক্ষা দেয়। এই যে হারিদোয়ারে যে মুসলমানদের গণহত্যার ডাক দেওয়া হলো, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা, যে সমস্ত যারা লড়েছে সব বেশিরভাগ অমুসলিম ভাই বোনেরা, তারা সেইখানে তাদের গ্রেফতারির জন্য দরখাস্ত করে সুপ্রিম কোর্টে, এবং তাদের দরখাস্তের উপরে ভিত্তি করে সেই সমস্ত যারা উত্তেজনাপূর্বক এবং যারা ভড়কাও ভাষণ দিয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়, এবং তাদের এখনো জামিন মেলেনি। এ থেকে আমরা বুঝতে পারি এই দেশের আপামর জনসাধারণ ভাই ভাই হয়ে থাকতে চায়। ওই জন্য আমরা কখনো নিজেদের মধ্যে ভেদাভেদি করব না, বরং আমরা বেশি থেকে বেশি মিলে মিশে থাকতে চাইব। আমাদেরও এই রকম প্রজাতন্ত্র দিবসে আমরা চাইব আমাদের বিশিষ্ট হিন্দু সমাজ থেকে মনীষীরা, তাদের যে সমস্ত মহামানব আছেন, তারা আসুক, তাদের ঠাকুর এবং তাদের বিভিন্ন সন্ত সাধু তারা থাকুক। এবং আমি তো এও ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমাদের বীজপুর থানার যিনি ওসি আছেন বা এইরকম উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদেরকেও আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের এইরকম মহামূল্যবান অনুষ্ঠানে রাখবো। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের গুরুত্ব আরো বেড়ে যাবে। আমরা কি করছি সবাই জানতে পারবে, আমাদের কি মনোভাব। যারা আজ বলছে যে মাদ্রাসায় কি হয় তারা জানে না, তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাদের বার্তা, এবং তাদের এটা জেনে রাখা দরকার আজ যে ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের যে আমরা ফল ফুল খাচ্ছি, এটা মাদ্রাসার ছাত্রদের আর মুসলমানদের কোরবানির অবদান। আমরা কখনো ইংরেজদের চাকরির আশা করিনি, ইংরেজ সরকারের অধীনে আমরা চাকরি নিতে যাইনি, তাদের সেনাতে আমরা ভর্তি হতে যাইনি। আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা সমস্ত আসাতিজায়ে কেরামকে জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং ভারতবর্ষে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ এবং আনন্দ দান করুক। সমস্ত বিভেদ এবং বিদ্বেষ থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা মুক্ত রাখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।